করেন ওই নটোরিয়াসের কথা শুনে কারণ নামে মামলা দেবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়বে না। আমরা আপনাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করতে পারবো না, আমাদের রুচিতে বাদে। কিন্তু আপনারা যে পাপ করছেন, আমাদের রাহুল সহ আমাদের ছেলেগুলোকে আটকে রেখেছিলেন, ঈদের আগের দিনে জামিন করাতে গিয়েছিলাম, জামিন হয়েছে ইচ্ছাকৃতভাবে। আমাদের ছেলেগুলোকে না লেটে ছাড়বে, মানে নওশাদ সিদ্দিকীকে আর ডিস্টার্ব করতে হবে। জুম্মার নামাজের আগে 12টার আগে পৌঁছে গিয়েছিল আমাদের, যে স্বাভাবিকভাবে জামিন হলে পরের দিন সকালে ফার্স্ট হাফই ছেড়ে দেয়। সেই মতো পরিবারের লোকজন পৌঁছেছে, আমিও পৌঁছে গেছি যে নামাজ পড়ে তোমরা যদি বেরিয়ে যাও ওখানে থাকবে, ওই বদরী মসজিদ ছিল, নামাজ পড়ে যাবো। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে আমাদের দীর্ঘক্ষণ আটকে রেখেছে। আমি খবর পেলাম কোন কেউ ফোন করেছে বারুইপুরের পুলিশ ডিস্ট্রিক্টের কোন অফিসারকে, বারুইপুরের পুলিশ ডিস্ট্রিক্টের অফিসার ওই জেলের কোন কর্তাকে ফোন করে বলেছে দিনে করে নওশাদকে ডিস্টার্ব করো। নওশাদের এনার্জি তো ওরা জানে না। যদি আমি বলেছিলাম যদি আজকে না ছাড়ে কালকে যদি ছাড়ে তো সারা ঈদ আমি এখানেই করব, কোন আশপাশের ঈদগাহে গিয়ে নামাজ পড়ে চলে আসবো, ওদেরকে নিয়ে এখান থেকে বাড়ি যাবো, আমি সারা রাত এখানে বসে থাকবো ওদের জন্য। কিন্তু এই আটকানো ডিস্টার্বের কারণ কি? তার পরের দিনে ঈদ, যে অফিসাররা তারা তো আর কোনো ছাগল নয়, গরু নয়, শিক্ষিত, তারা অশিক্ষিত তো নয়, তারা ভালো করে জানে মুসলিম সম্প্রদায়ের দুটো বৃহত্তর উৎসব হয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল আজহাতে আগের দিনে ছেলেগুলো যদি বাড়ি পৌঁছাতে পারে তাহলে কিছু সেবই রাবচা হ্যান ত্যান কেনাকাটা, ছেলেদের জামা কাপড় কিনে সকাল সকাল যদি বাড়ি পৌঁছাতে পারে কাপড় জামা কিনে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু অফিসার গুলো সব জানার পরও কেন করলো? কিছু নটোরিয়াস টাইপের মানুষের কথা শুনে এগুলো পাপ করেছে। আমি আপনাদের বলে যাচ্ছি সেই অফিসার গুলোকে পাপ ভুগতেই হবে, আর পাপ ভুগালে এই তৃণমূলের নেতারাই দেখবেন ওদেরকে মা মাসি তুলে কোনোদিন গাল দিচ্ছে, কলা ধরে টানাটানি করছে। বলতে খারাপ লাগছে, বলতে বাধ্য হচ্ছে আজকে। তো মামলা কার দিল?